বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতনের পরে 1 বছর পরেও বাংলাদেশের অবস্থার কতটা উন্নতি হলো, বাংলাদেশ মানবাধিকার প্রশ্নে কতটা এগোতে পারলো নাকি আরও বেশি পিছিয়ে পড়লো, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ কিনা, বাংলাদেশের সরকার সবার প্রতি সমান আচরণ করছে কিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের, সেই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে, যে রিপোর্টটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য বেশ ভয়াবহ বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়াবে। ওয়াশিংটন পোস্ট যেটা বলতে চাচ্ছে তার সারসংক্ষেপ যদি বলা যায়, তাহলে শেখ হাসিনা সরকারের থেকে 1 বছর পরে এসে বাংলাদেশের পরিস্থিতি কোনো দিক থেকেই উন্নতি হয়নি, বরং অবনতির দিকে গেছে। তাহলে প্রফেসর ইউনূস সরকারকে কি আমরা ব্যর্থ বলবো? ওয়াশিংটন পোস্ট কি সেই কথাই বলতে চাইছে? কি বলছে তারা, সেই নিয়েই এই ভিডিও। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টের কথা। গতকালকে এই রিপোর্টটা তারা ছেপেছে। সেই রিপোর্টের তারা শিরোনাম করেছে, ইংরেজিতে যে শিরোনাম করেছে সেই শিরোনামে বাংলা করলে যেটা দাঁড়ায়, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। গত বছর যে বিদ্রোহের মাধ্যমে তার নেতার পতন ঘটেছিল, তার পরিণতি রোধ করতে বাংলাদেশ লড়াই করছে। অর্থাৎ গত বছর বিদ্রোহের মাধ্যমে শেখ হাসিনা সরকারের যে পতন, সেই পতনের পরিণতি ঠেকাতে, অর্থাৎ তার রিয়াকশান ঠেকাতে বাংলাদেশকে লড়াই করতে হচ্ছে। তার মানে বাংলাদেশ শান্তিতে নেই। সেই রিপোর্টেই তারা নানা বিষয় তুলে এনেছে এবং সেই তুলে আনার প্রতিটা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানবাধিকার নিয়ে বারবার তারা প্রশ্ন করছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগের যে কোনো সময়ের চাইতে বেড়েছে, সংখ্যালঘুরা নিরাপদে নেই, এই কথা তারা বলার চেষ্টা করেছে। সংখ্যালঘুদের কথা যখন বলছে তখন তারা বলছে যে 1 বছর পর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন বিদ্রোহের পরিণতি নিয়ন্ত্রণে রাখতে লড়াই করছে। অর্থাৎ তাদেরকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় মেরুকরণ এবং একটি চ্যালেঞ্জিং আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নিজেকে আটকে রেখেছে। সংখ্যালঘু নির্যাতনের কথা যেমন বলছে, তেমনি ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে। ধর্মীয় উগ্রবাদের কারণে বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে চলেছে এবং বাংলাদেশের বর্তমান সরকার ধর্মীয় রাজনীতি এবং ধর্মীয় উগ্রপন্থাদের দ্বারা প্রভাবিত হচ্ছে, তাদের কথা মতো চলছে, তাদের কথা মতো চলে সেই রকমভাবে আচরণ করছে, এমন কথা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তারা তুলে ধরেছে। তারা বলছে যে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং গণতন্ত্র যেন পিছিয়ে যায়, গণতন্ত্র অনিশ্চয়তার দিকে যায়, সেই কার্যক্রম এখন পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন নিয়ে যে বিরোধ, সেই কথাটাও তারা তুলে ধরছে যে একটা পক্ষ যারা সরকারের কাছের পক্ষ, তারা নির্বাচন চাইছে না, নির্বাচন ডিলে করতে চাইছে, সরকারকে আরও সময় দিতে চাইছে। আর একটা পক্ষ দ্রুত নির্বাচন চাইছে, দ্রুত গণতন্ত্রের পথে যেতে চাইছে, যেটা নিয়ে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে এবং সরকার সেই ইসলামী উগ্রপন্থীর দিকে অবস্থান করছে, যারা এখন নির্বাচন চাইছে না। এদিকে আবার বলা হচ্ছে যে হাসিনা সরকার কর্তৃক দমনের 1 দশকেরও বেশি সময় পর দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাত ইসলাম রাজনীতিতে ফিরে আসার পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট আরও বিভক্ত হয়ে পড়েছে। অর্থাৎ জামাত এবং বিএনপির যে বিভক্তির রাজনীতি, যাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, সেই সম্পর্কে ফাটল ধরেছে এবং তারা দৃশ্যমান বিরোধের দিকে গেছে, বিভেদটা স্পষ্ট হয়ে গেছে, সেই কথা তারা তুলে ধরেছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে যে প্রশাসন, বিচার বিভাগ, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ক্যাম্পাসেও আধিপত্য নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। তার মানে দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে এই দুই দল কোথায় নিজেদের আধিপত্য দাপট তৈরি করবে, বজায় রাখবে, কোনটা কে দখল করবে, এরকম অবস্থা তৈরি হয়েছে যেটা সরকার ঠেকাতে পারছে না। একটা গুরুত্বপূর্ণ কথা বলছে তারা, বিপ্লব পরবর্তী মধুচন্দ্রিমা প্রায়শই দীর্ঘস্থায়ী হয় না এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক এবং এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ও সমৃদ্ধি পুনরুদ্ধারের জন্য বিশাল প্রত্যাশার মুখোমুখি হয়েছিল, কিন্তু জনমত ছাড়া এই অনির্বাচিত সরকার হিসেবে এটি করা অনেক কঠিন। অর্থাৎ যে সরকারের জনগণের ম্যান্ডেট নেই তাদের পক্ষে অনেক বড় কিছু করা যে কঠিন সেটাই বাস্তবতা, কিন্তু সেটা প্রফেসর ইউনূসের সরকার আদতে মানতে এখন পর্যন্ত রাজি নয়। তারা মনে করছে তাদের দ্বারাই অনেক কিছু সম্ভব, তারা সংস্কার যে কোনো মূল্যে করবে, নির্বাচন ডিলে হলেও সংস্কার করবে, সেরকম প্রসঙ্গগুলো তারা উঠিয়ে এনেছে। এছাড়াও বলছে যে সংস্কারের বিষয়টি দেশকে ঐক্যবদ্ধ করার ব্যাপার তৈরি হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে সংঘাতের দিকে যাচ্ছে, বিভাজনের রাজনীতির দিকে যাচ্ছে। মানবাধিকার এবং ইসলামপন্থীদের উত্থান ইউনূসের শাসনামলে বাংলাদেশে মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমন কথা ওয়াশিংটন পোস্ট বলছে। সংখ্যালঘু গোষ্ঠী বিশেষ করে হিন্দুরা তাদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য তার প্রশাসনকে দোষারোপ করছে। বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে যে গত বছর শত শত হামলার শিকার হয়েছে সংখ্যালঘু অন্যান্যরা। হাসিনার দলও তাদের হাজার হাজার সমর্থককে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করছে। অর্থাৎ সংখ্যালঘুরা যেমন এই সরকারকে দায়ী করছে নির্যাতনের জন্য, তেমনি শেখ হাসিনার দল আওয়ামী লীগও অভিযোগ করছে যে একেবারে ঢালাওভাবে পাইকারি দরে তাদের নেতা কর্মীদের গ্রেপ্তার, জেল, জুলুম এই কাজগুলোই সরকার করছে। সরকার মূল কাজের দিকে মনোযোগী নয়, বরং বিরোধী মতকে দমনের দিকে বেশি মনোযোগী। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, যদিও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকারের অধীনে বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড বন্ধ করেছে, স্থায়ী নিরাপত্তা খাত সংস্কার ও শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি পূরণে খুবই কম অগ্রগতি হয়েছে। অর্থাৎ গুমের ঘটনা, গুম খুনের ঘটনা ঘটেনি, যেটা শেখ হাসিনা সরকারের আমলে একটা বড় অভিযোগ ছিল, কিন্তু যে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সেই ব্যাপারটা দিতে ব্যর্থ হয়েছে। যেখানে আমরা বিভিন্ন রিপোর্টে সরকারি পরিসংখ্যানেও দেখেছি যে গত 10-11 মাসে প্রায় 4000-এরও বেশি খুনের ঘটনা ঘটেছে এবং গত 10 মাসে বাংলাদেশে অন্তত 8 থেকে 10,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো ব্যাপক হারে শঙ্কা তৈরি করেছে বর্তমান সরকারের কার্যকারিতা নিয়ে। সব মিলিয়ে বাংলাদেশ সরকারের যে অবস্থান, পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রেও প্রফেসর ইউনূস সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই সফলতা আসেনি। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তৈরিতে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ বিশ্ব সম্পর্ক তৈরিতে প্রফেসর ইউনূস একেবারেই ব্যর্থ হয়েছে, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যর্থ হয়েছে এবং সার্বিক যে নিরাপত্তা, মানুষের সব থেকে বড় কথা যে মানুষের জীবনের নিরাপত্তা বিধান, সেই ব্যাপারে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে এবং যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী 1 বছর পরে এসে দেখা যাচ্ছে যে প্রত্যাশার কিছুই পূরণ হয়নি। ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা যদি আমলে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আমরা একটা স্বপ্নের মধ্যে ছিলাম যে সব কিছু খুবই দ্রুত চেঞ্জ হয়ে যাবে, আমরা একটা স্বপ্নের রাজ্যে বসবাস করব, আমরা একটা ভালো বাংলাদেশ পাবো, ভালো বাংলাদেশের স্বপ্নই আমাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু পরিণতিতে আমরা দেখলাম যে আসলে ভালো বাংলাদেশ আমাদের কপালে জুটেনি।
যে লাউ সেই কদুই হয়েছে, যেরকম ছিলাম বরং কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি খারাপ অবস্থার দিকে আমরা চলে গেছি। গত 10-11 মাসে যে রকমভাবে খুনের ব্যাপার বেড়েছে, যেরকমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষকে আক্রান্ত হতে দেখা গেছে প্রতিনিয়ত, যেরকমভাবে শিশু নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো প্রমাণ দেয় যে রাজনৈতিকভাবে অজ্ঞ কিছু মানুষ দিয়ে আসলে দেশ চালানোটা কঠিন। দেশ চালাতে যা তারা হিমশিম খাচ্ছে, এটা তাদের কার্যক্রমে ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় ওয়াশিংটন পোস্ট যে রিপোর্ট করেছে সেই রিপোর্টটা আমলে নিয়ে আপনি আপনার মন্তব্য কি করতে চান সেটি লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।